মুত্তাকি হও, তুমি মুত্তাকি হও, মুত্তাকি হও। তুমি তাকওয়া আমারে বুঝায় দাও, আমার জান্নাত তুমি আমার থেকে বুঝে নাও। তাকওয়া, তাকওয়া কি? দুই জিনিস, গুনাহ বর্জন করা, আদেশ পালন করা, খালাস। তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। আমি যা নিষেধ করেছি, আমি যা গুনাহ হারাম করেছি তা বর্জন করো, আমি যা আদেশ করেছি তা গ্রহণ করো। তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, এটাই হলো তাকওয়া। আল্লাহ তাআলা একজন মুসলমান ইমানদারের কাছে প্রধানতম এটাই চায়, তাকওয়া চায়, তাকওয়া। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন মুমিনের কাছে প্রথম চাওয়া, কোন মুসলমানের কাছে আল্লাহর প্রথম চাওয়া কি? গুনাহ বর্জন। বলেন তো কি? সবাই বলে, এটা মনে রাখে। আদেশ পালন, ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, এইটা যেমন আল্লাহর চাওয়া, তার চাইতে আগে গুনাহ বর্জন করা, এটা আল্লাহর প্রথম চাওয়া। তাকওয়ার প্রথম অর্থ গুনাহ বর্জন করা। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলে প্রকাশ্য গোপন কোন অশ্লীলতা বেহায়াপনার কাছেও যেও না। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, মদ, জুয়া, ভাগ্য নির্ধারক তীর, মূর্তির বেদী, এগুলো আমি আল্লাহ তাআলা নিকৃষ্ট, নাপাকি, বেহায়া, এগুলো রিজ, মন্দ, অপছন্দনীয়। ফাজতানিবুহু, এগুলো তোমরা ছেড়ে দাও, এগুলো তোমরা ছেড়ে দাও। এইভাবে বারবার আল্লাহ কোরআন শরীফে বলছে, বান্দা গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। যেই ইমানদার গুনাহ ছাড়ার মেহনত করে, নেক কাজ তার দ্বারা হতেই থাকে, হতেই থাকে। গুনাহ ত্যাগ করিলে নেক কাজ অটোমেটিকলি চলে আসে, চলে আসে। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ম, এটা অটোমেটিকলি আসবে। আপনারা আমি সহজ উদাহরণ বলি, যে ব্যক্তি মিথ্যা বলে না, তো তার বাকি কথা সবই তো সত্য, এটার না বুঝার কি আছে? যে হারাম রোজগার করে না, তো তার বাকি রোজগার সবই হালাল, এটা কিছু না বুঝার আছে কিছু? এটা অটোমেটিক সিস্টেম। যে গান দেখে না, নাচ দেখে না, নারী দেখে না, ছবি দেখে না, নাটক দেখে না, সিনেমা দেখে না, তো সে যে বাকি টাইম আল্লাহর কোরআন পড়বে, জিকির করবে, তেলাওয়াত করবে, আল্লাহরে ডাকবে, এটা তো সহজ কথা, এটা একদম সহজ হিসাব। তাহলে গুনাহ বর্জন করিলে নেক আমল অটোমেটিক হইতে থাকে, হইতে থাকে। এই জন্য এখানে দেখেন আল্লাহ তাআলা বললেন ইন্নাল মুত্তাকিনা, এ আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকির পুরস্কার শুনাইতেছেন। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, যারা আমার মুত্তাকি বান্দা, মানে নিজেকে গুনাহ থেকে শতভাগ বিরত রেখেছে, আমার হুকুম পালনের জন্য সচেষ্ট হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ ত্যাগ করো পুরা মতো, হুকুম পালন করো সাধ্য মতো। এটা হাদিসের তরজমা। ইজা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাসতাতাতুম ওয়া ইজা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু। বলছে নেক আমল সাধ্যমতো করো। কেউ 10 টাকা দান করবে, কেউ 10 লাখ টাকা দান করবে, কেউ 4 রাকাত নফল পড়বে তাহাজ্জুদ, কেউ 20 রাকাত তাহাজ্জুদ পড়বে, কেউ 1 পারা তেলাওয়াত করবে, কেউ 10 পারা তেলাওয়াত করবে। নেক কাজের মধ্যে তোমরা সাধ্যমতো করতে থাকো, কিন্তু গুনাহ বর্জনের ক্ষেত্রে সকলেই শতভাগ গুনাহ বর্জন। মিথ্যা সবাই ছেড়ে দাও, চুরি সবাই ছেড়ে দাও, জেনা সবাই ছেড়ে দাও, ব্যভিচার সবাই ছেড়ে দাও, হারাম রোজগার সবাই ছেড়ে দাও। তাহলে গুনাহ কি? পুরা মতো ছাড়া। এই জন্য গুনাহ বর্জন এটা মূল বিষয়। আরবিতে বলে দফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফা, আগে ক্ষতি সরাও এরপরে উপকার করো। আগে ক্ষতি সরাও। বাড়ির দরজায় আসছে ভিক্ষুক, ভিক্ষার জন্য, চাউলের জন্য বা টাকার জন্য, বাড়িওয়ালার কুত্তা দরজার সামনে এমন জোরে খেউ খেউ করে উঠছে, বেটার পালা কুকুর, বেচারা তখন চিল্লাইয়া বলতেছে, ভাই আল্লাহর দোহাই, চাইলের দরকার নাই, আমার চাইলেও লাগতো না, টাকাও লাগতো না, কুত্তা হরা বাবুরে, আমার টেহা লাগতো না, আমার টাকা দরকার, আমার আপনার আরো কিছু দিমু, কিন্তু কুকুর যাতে না কামড়ায়, আমার ক্ষতি যাতে না করে,
উপকার করেন না, থাক দরকার নাই বাবুরে।